The Redmi Y2 features a 5.99-inch HD Plus screen, which makes it a great choice for gaming and entertainment. The matte finish and the curved edges helps you hold and use it in one hand effortlessly. The 5.99-inch HD Plus full-screen display with an aspect ratio of 18:9 and HD resolution, making it suitable for watching movies or gaming. The phone also has a fingerprint sensor at the rear and face unlock feature. The phone features a 12-megapixel plus 5-megapixel AI dual rear camera with PDAF fast focusing and flash, along with a 16-megapixel front camera with soft-toned selfie light, precise bokeh effect, and HDR for some amazing selfies. The Redmi Y2 runs on Android Oreo-based MIUI 9.5 and has a Qualcomm Snapdragon 625 octa-core processor, which makes it suitable for gaming and multitasking. হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, আজকের এসএসসি নিয়োগ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। অবশেষে কিন্তু হাইকোর্টের সমস্ত ঝামেলা মিটিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে এটাই আমরা বিস্তারিতভাবে দেখে নেব যে কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। জট কাটিয়ে কাউন্সেলিংয়ের দিন ঘোষণা এসএসসির, রাজনৈতিক অভিসন্ধি দেখছেন পার্থ। তো বন্ধুরা, আজকের এই খবরটি কিন্তু উঠে এসেছে আজ বিকেল নামক পত্রিকায়। তো চলুন দেখে নেই। হাইকোর্টের রেহাই মিলতেই তড়িঘড়ি কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করে দিল স্কুল সার্ভিস কমিশন। মঙ্গলবার নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সুবিধাদেশ প্রসঙ্গে বিচারপতি রাজশেখর মান্তা জানিয়ে দেন, কাউন্সেলিংয়ে আর কোনো বাধা নেই। হাইকোর্টের সিদ্ধান্তের পরে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার সংবাদ মাধ্যমে জানিয়ে দেন, আগামী 5ই ফেব্রুয়ারি নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের কাউন্সেলিং হবে। তবে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের জট কাটলেও বাংলা বিষয়ের কাউন্সেলিংয়ের বিষয়ে এখনও কিছু জানাতে পারেনি কমিশন। অন্যদিকে প্রধান শিক্ষকের নিয়োগ নিয়ে মামলার জেরে সেই কাউন্সেলিংয়েও স্থগিত রয়েছে। কিন্তু কেন ধাক্কা খাচ্ছে এসএসসি? শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, অন্য দরজায় যাওয়ার আগে আমাদের দরজায় এলে আমরা স্বচ্ছতার সঙ্গে বিষয়টি দেখব। আমি এখনও বলছি, স্বচ্ছতা ও যোগ্যতার সঙ্গে শিক্ষক নিয়োগ হবে। এই প্রসঙ্গে রাজনৈতিক অভিসন্ধিরও ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, অন্য রাজ্যে যখন বেকারত্ব বাড়ছে তখন বেকারত্ব কমছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে, তাই তাকে আক্রমণ করা হচ্ছে, আমরা সামলে নেব। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই বড়সড় আপডেটটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে, যে অবশেষে 5ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে নবম দশম শ্রেণীর কাউন্সেলিং। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, তার সঙ্গে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।